What's up? What's popping, everybody? Assalamu alaikum. This is Noore Jannat Meem, your English instructor, and today we're going to learn euphemisms about money and financial states. So আমরা কি সবাই আসলে জানি ইউফেমিজমের ডেফিনেশনটা কি বা ইউফেমিজম আমরা আসলে কাকে বলি? প্রথমে আমরা ডেফিনেশনটা জেনে নিই, তারপর আমরা মানি এবং ফাইন্যান্সিয়াল স্টেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইউফেমিজম জেনে নিব, যেগুলোকে আমরা রিটেন ফর্মে ব্যবহার করতে পারি, প্লাস আমাদের স্পিকিংয়ে তো অবশ্যই ব্যবহার করতে পারি। সো euphemism means a word, phrase or expression which is used instead of another word, phrase or expression in a sentence which might be considered harsh or violent. তার মানে ইউফেমিজমের মানে হচ্ছে এমন একটা ওয়ার্ড, ফ্রেজ বা এক্সপ্রেশন ব্যবহার করা একটা ওয়ার্ডের পরিবর্তে বা একটা ফ্রেজের পরিবর্তে, যে ওয়ার্ড বা ফ্রেজটা কিনা আসলে খুবই ভায়োলেন্ট হয় অথবা খুবই রুড হয়, খুবই কঠিন হয়, অফেন্সিভ হয়, সেটার বদলে সোজা কথায় তাহলে এটাই যে ইউফেমিজম মানে কোনো খারাপ বা কোনো কঠিন একটা ওয়ার্ডকে পোলাইট করে বলার একটা ওয়ে। দ্যাটস ইট। সো তাহলে আমরা লেট না করে দেখে নিই যে আমাদের মানি এবং ফাইন্যান্সিয়াল স্টেট রিলেটেড কী কী ইউফেমিজম আছে। সো তার আগে একটা কাজ করি, আমি ইউফেমিজমের ডেফিনেশনটাই একবার লিখে নিই, যাতে করে আমরা এটাকে একটু নোটও করে রাখতে পারি। ওকে, সো Euphemism means a word or phrase or expression which is used instead of a word or expression in a sentence which might be considered rude or violent or offensive. তাহলে সোজা কথা আমরা বলে দিতে পারি যে ইউফেমিজম মানে হচ্ছে গিয়ে কোনো পোলাইট ওয়ার্ড অথবা ফ্রেজ অথবা এক্সপ্রেশন। দ্যাটস ইট। আশা করছি তাহলে ইউফেমিজমের ডেফিনেশন নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নেই, তাই তো? ইউফেমিজম মানে আসলে একটা পোলাইট ওয়ার্ড অথবা এক্সপ্রেশন অথবা ফ্রেজ ব্যবহার করা একটা খুবই রুড অথবা খুবই কঠিন একটা কথার বদলে। দ্যাটস ইট। সো এবার আজকে আমরা কী করব, মানির অথবা ফাইন্যান্সিয়াল স্টেট রিলেটেড যেসব ইউফেমিজমগুলো আছে সেগুলো দেখে নিব। সো জেনুইনলি প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু ইউফেমিজম হয়। তো আমরা কী করব, এক একটা লেসনে ইনশাল্লাহ ট্রাই করবো এক এক ধরনের ইউফেমিজমগুলোকে দেখে নেওয়ার, কারণ এটা কখনোই পসিবল না যে আমরা একটা এরকম শর্ট ভিডিওর মাঝে সবগুলো ইউফেমিজম দেখে নিব, তাই তো? সো তাহলে আমরা এটাকে মুছে দিই, আর আজকে আমরা আমাদের মেন লেসনে চলে যাই যে মানি এবং ফাইন্যান্সিয়াল স্টেট রিলেটেড কিছু ইউফেমিজম। সো এখন আমরা দেখব আমাদের যে মেইন পার্ট, আমাদের মানি এবং ফাইন্যান্সিয়াল স্টেট রিলেটেড কিছু ইম্পর্ট্যান্ট ইউফেমিজম। সো তাহলে আমরা দেরি না করে আমাদের প্রথম যে ইউফেমিজমটা আছে আজকে সেটা দেখে নিই। নাম্বার ওয়ান ইজ ফর চিপ। ধরুন কোনো একটা জিনিস চিপ মানে সস্তা, সো এর বদলে আমরা চাইলে আরও একটা পোলাইট আরও একটা স্মার্ট ওয়ার্ড ব্যবহার করতে পারি, যে ওয়ার্ডটা হচ্ছে ইকোনমিক্যাল। ওয়ার্ডটা কি? ইকোনমিক্যাল। ফর এক্সাম্পল বলা যায় যে দিস পেন ইজ চিপ। এখন আমরা যদি বলি দিস পেন ইজ চিপ, ওয়ার্ডটা শোনার থেকেও আমরা যদি ইউজ করি দিস পেন ইজ ইকোনমিক্যাল মানে এমন কিছু একটা যেটা অ্যাফোর্ড করা খুবই সহজ, যার জন্য আমাদের আসলে অনেক বেশি টাকা খরচ করতে হয় না, যেটা আসলে আমাদের জন্য কেনা খুবই সহজ এবং আসলে এটা দরকারি জিনিসও বটে। সো এই যে আমরা চিপের বদলে এখানে ব্যবহার করতে পারি ইকোনমিক্যাল। অটোমেটিক কথাটা অনেক স্মার্ট হয়ে গেল, কথাটা অনেক পোলাইট হয়ে গেল এবং আরেকটু বেশি অ্যাডভান্স তো ডেফিনেটলি হয়ে গেল। সো তাহলে চিপের পরিবর্তে আমরা যে ইউফেমিজমটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইকোনমিক্যাল। দ্যাটস ইট। এবার এটা আমরা নাম্বার 2তে চলে যাই। নাম্বার 2 হচ্ছে ডেব্ট, যার মানে কি? দেনা, তাই না? আমরা কারো কাছ থেকে টাকা নিলে অথবা ব্যাংক থেকে টাকা নিলে এরপর কিন্তু সে টাকাটা আমাদের ফেরত দেওয়া লাগে। এই ডেব্টের জন্য খুব সুন্দর একটা এক্সপ্রেশন আছে, সেটা হচ্ছে নেগেটিভ ক্যাশ ফ্লো।
ঠিক আছে, পজিটিভ ক্যাশ ফ্লো মানে টাকা আসা, নেগেটিভ ক্যাশ ফ্লো মানে টাকা চলে যাওয়া। সো এই যে ডেপ্টের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, নেগেটিভ ক্যাশ ফ্লো। খুবই সুন্দর একটা এক্সপ্রেশন, খুবই পোলাইট একটা এক্সপ্রেশন। নাম্বার 3তে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে পোর। পোরের বদলে খুব সুন্দর একটা ইউফেমিজম। ধরুন কোনো একজন লোক গরিব, তো তাকে যদি আমরা এইভাবে বলি যে হি ইজ পোর অথবা মাই ফ্রেন্ড ইজ পোর, তাহলে সেন্টেন্সটা আসলে খুব বেশি ভালো লাগে না শুনতে, একটু নেগলিজেন্সি মনে হয় যে সেন্টেন্সটার মধ্যে আছে। এর জন্য এই ওয়ার্ডটাকে ব্যবহার না করে আরও সুন্দর একটা ফ্রেজ আছে যেটাকে আমরা ব্যবহার করতে পারি। সেই ফ্রেজটা হচ্ছে ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড। তার মানে যার খুব ভালো ইকোনমিক্যাল অ্যাডভান্টেজ নাই এমন কোনো একজন লোক, তাই না? সো ইনস্টেড অফ সেইং হি ইজ পোর, ইউ ক্যান সে হি ইজ ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড। ইনস্টেড অফ সেইং আই এম পোর, আই ক্যান সে দ্যাট আই এম ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড। দ্যাটস ইট। তাহলে পোরের বদলে আমরা যে ইউফেমিজমটাকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইকোনমিক্যালি ডিসঅ্যাডভান্টেজড। ইন নাম্বার 4 আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে রিচ। ধরুন কোনো একজন লোকের অনেক টাকা পয়সা, অনেক রিচ, সো তখন আমরা তাকে হি ইজ রিচ অর মাই ফ্রেন্ড ইজ রিচ না বলে আরেকটু সুন্দরভাবে বলতে পারি কয়েকটা ইউফেমিজম ব্যবহার করে। কারণ যদি আমরা নিজেদের কথায় আসলে বলতে চাই যে মাই ফ্রেন্ড ইজ রিচ অথবা আই এম রিচ, কথাটা শুনতে খুব বেশি ভালো লাগে না, মনে হচ্ছে যে এখানে একটা অহংকার আছে অথবা কেউ একটা সে যে রিচ এটা নিয়ে বড়াই করছে। এর জন্য রিচ ওয়ার্ডটার ব্যবহার না করে আমরা এখানে খুব চমৎকার কিছু ইউফেমিজম ব্যবহার করতে পারি। আমরা চাইলে বলতে পারি well off. So when we say that a person is well off, we actually mean that the person is rich. We can also say affluent. Similarly, when we say he is affluent, that means he is rich. আরও একটা খুব সুন্দর এখানে ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা হচ্ছে wealthy. সো ওয়েলথি মানেও রিচ। তাহলে নেক্সট টাইম থেকে রিচের পরিবর্তে আমরা চাইলে এই ইউফেমিজমগুলো ব্যবহার করতে পারি ওয়েল অফ, অ্যাফ্লুয়েন্ট, ওয়েলথি। মাই ফ্রেন্ড ইজ ওয়েল অফ, মাই ফ্রেন্ড ইজ রিয়েলি অ্যাফ্লুয়েন্ট, মাই ফ্রেন্ড ইজ ওয়েলথি। দ্যাটস ইট। সো ব্যাপারটা আসলে এরকম না যে আমি যদি বলি মাই ফ্রেন্ড ইজ রিচ তাহলে আমার সেন্টেন্সটা ভুল হবে। সেন্টেন্সটা কিন্তু কারেক্টই থাকবে, কিন্তু আমরা আমাদের কথাটাকে আরও একটু পোলাইট বানানোর জন্য, আর একটু সুন্দর করার জন্য, বা আমাদের ওয়ার্ডটাকে আর একটু স্মার্ট বানানোর জন্যই কিন্তু এই ইউফেমিজমগুলো ব্যবহার করি। কারণ যারা নেটিভ স্পিকার আছেন তারা কিন্তু সবসময় ট্রাই করেন এই ধরনের ওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করার, আর তার বদলে এই ইউফেমিজমগুলোকে ব্যবহার করার। আর তার জন্য আমরাও চেষ্টা করব যে আমাদের কথাকে আরও বেশি পোলাইট করার জন্য, আরও সুন্দর করার জন্য এই ইউফেমিজমগুলোর ব্যবহার করতে। সো তাহলে এখন আমরা একটু পরবর্তী স্টেপে চলে যাই, দেখি আমাদের জন্য পরবর্তী কী রয়েছে। নাম্বার 5-এ আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে স্পয়েলড। সো স্পয়েলড মানে কি, খুব বেশি টাকা পয়সা আছে যার জন্য একজন টাকা কীভাবে ইউটিলাইজ করতে হয় ভালো করে সেটা না জেনে উল্টাপাল্টা ইউটিলাইজ করে বকে গিয়েছে, তাই না? আমরা বলি যে স্পয়েলড চাইল্ড অফ রিচ প্যারেন্টস। তার মানে কি, বড়লোক বাবা মার স্পয়েলড চাইল্ড, তাই না? সো এই যে স্পয়েলড এই ওয়ার্ডটা আসলে খুব বেশি যে ভালো, খুব বেশি যে ভালো লাগে শুনতে তা না। এই স্পয়েলের বদলে খুবই চমৎকার একটা ইউফেমিজম আছে যেটা আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে financially fortunate. When we say that someone is financially fortunate, we actually mean that the person is spoiled, that person is ruined. Okay, so next time instead of saying spoiled, you can use this word financially fortunate, যার মানে সে একই কথা যে বকে গিয়েছে বেশি টাকা থাকার কারণে। chronic overspending, তার মানে আসলে হুড়স্থুলভাবে অনেক বেশি টাকা খরচ করে ফেলা। সো তাহলে এই যে কেউ খুব বেশি টাকা খরচ করে, ক্রনিক ওভার স্পেন্ডিং, এইটা না বলে কিন্তু আমরা চাইলে আর একটু সুন্দর করে আমাদের কথাটাকে বলতে পারি পোলাইটলি, সেটা হচ্ছে লাইকস টু শপ। ওকে, তো তাহলে নেক্সট টাইম থেকে কেউ যদি অনেক বেশি টাকা খরচ করে তাহলে আমরা তাকে এইভাবে বলতে পারি যে হি লাইকস টু শপ, শি লাইকস টু শপ, যার মানে আসলে এটাই যে সে আসলে খুব বেশি টাকা পয়সা খরচ করে, যেটা দরকার না তাও কিনে ফেলে, হুড়স্থুলভাবে টাকা নষ্ট করে ফেলে। তার জন্য আমরা কী বলতে পারি, হি ওর শি লাইকস টু শপ। সো সবসময় এটাই বুঝাই না যে সে আসলেই শপিং করে, কিন্তু হি লাইকস টু শপ বলতে আমরা বুঝাই হচ্ছে কি সে অনেক বেশি টাকা খরচ করে। দ্যাটস ইট। এগুলো হচ্ছে খুবই চমৎকার কিছু ইউফেমিজম যেগুলোকে আসলে আমরা ব্যবহার করতে পারি। ওয়েল, এটা ছিল আসলে নাম্বার 6, আমি ভুলে নাম্বার 8 লিখে ফেলেছিলাম। নাও লেটস গো টু দ্য নেক্সট ওয়ান, নাম্বার 7. So instead of poor community, we can use a very unique and smart word which is underprivileged. So
ধরুন কোনো একটা কমিউনিটি অনেক দরিদ্র, তো তার জন্য কিন্তু আমরা পোর না বলে আন্ডার প্রিভিলেজড ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, যেরকমটা আসলে আমরা দেখেই থাকি, তাই না? আন্ডার প্রিভিলেজড পিপল অথবা পোর পিপল, দুইটাই কিন্তু সেম মিনিং। কিন্তু আমরা যদি বলি দে আর পোর পিপল, শুনতে খুব বেশি ভালো লাগে না, আসলে কথাটা একটু রুড। আমরা বলবো দে আর আন্ডার প্রিভিলেজড পিপল, উই নিড টু ডু সামথিং ফর আন্ডার প্রিভিলেজড পিপল, অর উই নিড টু হেল্প দ্য আন্ডার প্রিভিলেজড। দ্যাটস ইট। কথাটা আরও বেশি স্মার্ট হয়ে যায়, আরও বেশি সুন্দর হয়ে যায়, তাই তো? তাহলে আমরা আজকের লেসনে খুবই চমৎকার কয়েকটা এক্সপ্রেশন দেখলাম, বেসিকলি ইউফেমিজম দেখলাম, যেগুলোকে কিনা আমরা একটু রুড, একটু কঠিন, একটু অফেন্সিভ ওয়ার্ডের বদলে ব্যবহার করতে পারি। আর আজকে আমাদের এগুলো ছিল হচ্ছে মানি অথবা ফাইন্যান্সিয়াল স্টেট রিলেটেড। আর পরবর্তী লেসনগুলোতেও কিন্তু আমরা এরকমই চমৎকার কিছু ইউফেমিজম দেখে নিব। আর একবার রিভাইজ করে নিই কী কী আমরা দেখলাম আজকের লেসনে। নাম্বার 1 ইজ ইকোনমিক্যাল, which is used instead of the word cheap. Then negative cash flow, which means debt. Economically disadvantaged means someone who is poor. Well off, affluent or wealthy are used for people who are rich. Then financially fortunate is used for people who are spoiled. Then likes to shop means someone who likes to spend a lot of money. And underprivileged means poor people. That's it. So stay connected to One Minute English with Meem. Subscribe to our YouTube channel and like and follow our Facebook page. Join live classes from our Facebook page every Saturday, Monday and Wednesday 5:30 p.m. and I'll see you guys inshallah there. Take care and Allah Hafiz. Goodbye.